এটি কোনো অস্থায়ী হাট নয়। কুরবানির পর বাসাবাড়ি থেকে সংগ্রহ করা মাংস নিয়ে বসে এই অস্থায়ী হাট। ঈদের দিন বিকেল থেকেই জয়পুরহাট শহরের বাটার মোড়, পাঁচুর মোড়, রেলগেট, চিত্রা রোড সহ বেশ কয়েকটি জায়গায় দেখা মেলে এমন হাটের। নিজেদের সারাদিনে সংগ্রহ করা মাংস নিয়ে এসব হাটে ভিড় করেন অসহায় খেটে খাওয়া মানুষ। বাড়ি বাড়ি যে কটা গোস্ত 2 টুকরা 3 টুকরা যাই পারি এগুলো নিয়ে আমরা গোস্তটা জড়ো করছি, করে কিছু মাংস মানে বাড়িতে খাওয়ার জন্য নিজে ছোলো নিয়ে, আর কিছু মাংস মনে করেন বিক্রি করেছে যে এই জন্য আমাদের বাড়ি দূরত গাড়ি ভাড়া টাকা দিয়ে আমি বাড়ি চলে যাবো। আগে 7-8 কেজি করে পাচ্ছি, এখন হচ্ছে না, দিচ্ছে না, পাচ্ছি না। 1 কেজি মাংস মনে করেন কিনি আমরা 650 টাকা, হয়তো ওর সঙ্গে আর 20 টাকা আমরা বেশি দিয়ে 670 টাকা কেজি আমরা বিক্রি করতেছি। গেলবার কিনেছি মনে করেন 500 550, এবার মনে করেন 650 আমাদেরকে কিনা লাগতেছে, 700 বিক্রি করা লাগে, কারো কাছে আবার 680ও বিক্রি করতেছি। ইফা জোশে এক্সপার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফা জোশে এক্সপার্ট মিক্স মশলা। যাদের সামর্থ্য নেই কোরবানি দেওয়া কিংবা চক্ষু লজ্জার কারণে যেতে পারেননি কারো দরজায়, এমন মানুষই এই হাটের ক্রেতা। আবার অল্প দামে মাংস কেনার আশায় আসেন অনেকেই। ছেলে মেয়ে আছে, কিছু মাংস স্টেশন রোডে স্বল্প মূল্যে কিনে পাচ্ছি। আমরা স্বল্প আয়ের মানুষ, কুরবানি দিতে পারিনি, এই জন্যে বাজারে কিনতে আসিছি। প্রতিবারের তুলনায় এবার দাম বেশি। আমাদের মতো যারা কুরবানি দিতে পারেনি তাদের জন্য আসলে একটু দাম কম হলে ভালো হতো। মধ্যবিত্ত লোকেরা আবার লজ্জার শরমে চাইতে যেতে পারে না, আবার বাজারে এই সময় গোস্ত পায় না, এই জন্য বাধ্য হয়ে তারা এই গোস্তটা কিনে, এতে দুটা লাভ হলো, তারা গোস্তটা কিনে অল্প টাকা দিয়ে কিনে খেতে পারতেছে, প্লাস কুরবানি দিতে পারলে কুরবানি গোস্তটা পালো। শহরের এসব হাটে কুরবানির প্রথম দিনে প্রতি কেজি মাংস পাইকারি বিক্রি হয়েছে 650 টাকায় এবং খুচরা বিক্রি হয়েছে 680 টাকায়। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।